আমার মেয়েটা, আমার বৌমা, আমার কত ভালো, কত সুন্দরী, কত সুইট, কত কিউট তার হাসি, দেখ না আমার 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 বউ, ঠিক আছে, প্রাউড। আবার বউ নাই, ঠিক আছে, আবার শুরু বিপদ, ঠিক আছে। হোয়াট আর ইউ ডুইং? মুনাফিকিং। ইউ আর অ্যাক্ট লাইক এ মুনাফিক, ইউ আর জাস্ট এ মুনাফিক, নো ডাউট। হ্যাঁ, আপনি সামনে আপনার ইভেন এই কাজটা আপনার ওয়াইফও করতেছে, আপনার শাশুড়িকে। আপনার ওয়াইফ কী করতেছে? হ্যাঁ, তার বান্ধবীদের কাছে আপনার শাশুড়ির নামে, আপনার মায়ের নামে বদনাম করে বেড়াচ্ছে, গীবত করে বেড়াচ্ছে, ঠিক আছে। আর কইস না, কি একটা বিয়ে করলাম, আমার শাশুড়ির একটা যাচ্ছে তাই, একটা জঘন্য, একটা দজ্জাল মহিলা, ঠিক আছে আমার শাশুড়িটা। আমার জীবনটা তেজপাতা করে ফেলেছে আমার শাশুড়িটা। আবার সামনাসামনি, আরে মা, ঠিক আছে, আপনার মতো মাই মানে হয় না আসলে। আমার জীবন ধন্য। একদিকে আপনি গীবত করতেছেন, হ্যাঁ, একদিকে আপনি মুনাফিকি আচরণ করতেছেন, রাইট? দিস ইজ দ্য 9 নম্বর আয়াত। কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। ফ্যামিলি আপনার পারিবারিক যেই ক্রাইসিস, পারিবারের ভিতরে যে কাফিরি অ্যাক্টিং, যে মুনাফিকি অ্যাক্টিং, সেটার বিরুদ্ধে জিহাদ করার কথা এই 9 নম্বর আয়াত আছে। আর সূরা আনফালে আছে কি, কোন জিহাদ? সূরা আনফালে আছে আপনি জিহাদ করেন আপনার ইসলামের শত্রুদের বিরুদ্ধে, ঠিক আছে। সো দুই জায়গায় দুই মিনিং। সো এই আয়াতটারে ফাটাস করে পিক করে নিয়ে আপনি বলতে পারেন না আল্লাহ পাক এই রেফার এখানে জিহাদের কথা বলছে, চলো জিহাদ করি, নাও, ঠিক আছে। কোরআনকে বুঝতে হইলে আপনার কোরআনের সিকুয়েলগুলো বুঝতে হবে, কোনটার প্রেক্ষিতে কোনটা নাজিল হয়েছে। সূরা আত-তাহরিমের জিহাদের কথা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে, আর সূরা আনফালের জিহাদের কথা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে। এই দুই জিহাদকে মিলাই ফেললে হবে না, ঠিক আছে। জিহাদের স্বরূপ এক না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, হ্যাঁ, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, রক্তপাতের ধর্ম ইসলাম না। ইসলাম কখনোই রক্তপাত পছন্দ করে না, নেভার। ইসলাম মানে কি? শান্তির ধর্ম। যেই ধর্ম শান্তির, সেই ধর্ম কি রক্তপাত পছন্দ করার কথা? কোন যুক্তিতে আপনি বলবেন? ইসলামকে যদি আপনি বলেন শান্তির ধর্ম, ইটস পিসফুল রিলিজিয়ান্স, দেন শান্তি যে জায়গায় আছে সেই জায়গায় রক্তপাত হইতে পারে না, ঠিক আছে। হ্যাঁ, যদি কেউ আপনার ধর্মকে অ্যাটাক করে, ঠিক আছে, আপনার উপর অ্যাটাক করে, তাই আপনি হাত পা গোটায় বসে থাকবেন? কখনোই না, ঠিক আছে। আপনারা কেউ মারলে হাত মায় আপনি মার খেতেই থাকবেন, মার খেতেই থাকবেন, মার খেতেই থাকবেন, ঠিক আছে। সেইটা না। সেই ক্ষেত্রে আপনি জিহাদ করবেন যখন আপনি দেখবেন যে আপনি আর পেরে উঠতেছেন না, ঠিক আছে, আপনার উপরে খালি চাপতেছেই বোঝা, আপনার উপরে খালি চাপতেছেই বোঝা, ঠিক আছে, আপনাকে খালি মারতেছেই, আপনাকে খালি মারতেছে, আপনি খালি মার খাচ্ছেন, মার খাচ্ছেন, কত মার খাবেন? দেন ইউ মাস্ট, তখন আপনার জন্য জিহাদ ফরজ হয়ে যাবে, মাস্ট। আপনার ধর্মের উপরে যখন কশাঘাত আসবে, আপনার ধর্মের উপরে যখন জুলুম নির্যাতন নেমে আসবে, দেন আপনার উপরে জিহাদ করা ফরজ। বাট আপনি যতক্ষণ পর্যন্ত শান্তিতে আছেন, আপনার উপরে কোনো কেউ কিছু চাপাই দিচ্ছে না, কোনো নির্যাতন চলতেছে না, তখন কিন্তু আপনি যে ফাটাস করে যে জিহাদ করতে পারেন না। নো, এই কথা আপনাকে বলা হয় না, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই যে আপনি শান্তিতে আছেন, নোবডি ইজ অ্যাটাকিং ইউ, ঠিক আছে, নোবডি ইজ ইন্টারফেয়ারিং ইউ, আপনি ওই সময় জিহাদ করতে পারেন না, ওই সময় আপনার জন্য জিহাদ না, ঠিক আছে। এবং ওই সময় যদি আপনি জিহাদ করেন, ঠিক আছে, ওটা আপনার জন্য গুনাহ হয়ে যাবে, ওকে। আপনি জিহাদ ওই সময় করবেন যখন আপনি নির্যাতিত, আপনার উপরে অ্যাটাক চলতেছে, আপনার ধর্মের উপরে অ্যাটাক চলতেছে, আপনার ধর্মকে বিনাশ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আপনার ধর্মকে টোটালি উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করতেছে, দেন আপনি জিহাদ করেন, জিহাদি জোশে বলিয়ান হন, ঠিক আছে। ওইটা আপনার জন্য ফরজ, ওই জিহাদ আপনাকে মাস্ট করতে হবে। বাট আপনি শান্তিতে আছেন, ওই সময় আপনাকে জিহাদ করতে বলা হয়নি, আপনাকে ওই সময় কচুকাটা করতে বলা হয়নি, ঠিক আছে। নো, নেভার, কারণ ইসলাম শান্তির ধর্ম, ঠিক আছে, অ্যাগ্রেসিভ ধর্ম না, ইসলাম ডিফেন্সিভ ধর্ম, ঠিক আছে। মাইন্ড ইট, ইসলাম নট অ্যাগ্রেসিভ ধর্ম, ইসলাম হচ্ছে ডিফেন্সিভ ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির কথা বলে, ঠিক আছে। ইসলাম রক্তপাতের কথা বলে না, আমি বুঝতে পারছি, ঠিক আছে। এটারে গুলাই ফেললে হবে না। এবং আমাদের বর্তমানে ইসলাম ধর্মের উপরে, ঠিক আছে, এই যে নানাবিধ যে ক্রাইসিস, যে মুসলমানরা যে মুসলমানদের যে উপরে যে অপবাদ, হ্যাঁ, টোটালা পশ্চিমারা,
ঠিক আছে? ইভেন আমাদের মুসলিমদেরকে অপবাদ দিচ্ছে যে আরে এরা তো সন্ত্রাস, জঙ্গি, ঠিক আছে? হ্যাঁ, দাড়ি টুপি রাখতে পারতেছেন না, দাড়ি টুপি রাখলে এ তো জঙ্গি, আপনি দাড়ি রাখলে, আপনি টুপি পরলেই জঙ্গি, ঠিক আছে? হ্যাঁ, আপনার অপবাদ দেওয়া হচ্ছে জঙ্গি। কেন দেওয়া হচ্ছে? কারণ আপনি নিজেই আপনার ধর্ম সম্পর্কে ওয়াকিফহাল না। কোন সিচুয়েশনে কোনটা করতে বলা হয়েছে এইটা আপনি নিজেই কোরআনের আলোকে বোঝেন না। গো থ্রু দ্য ইন্টায়ার কোরআন। হ্যাঁ, কোরআনটাকে বোঝার চেষ্টা করেন যে আসলে আল্লাহ পাক কী বলতেছে, ঠিক আছে? আপনারা কি অপবাদ দিতে পারবে না, নো বডি ক্যান। আপনি আগে কোরআন বুঝেন, কোরআন পড়েন, ঠিক আছে? তারপরে আমার কাছে আসেন, আয়সা বলেন যে আপনারা কি অপবাদ দিতে পারে কি না? না, পারবে না, কখনোই পারবে না, ঠিক আছে? আপনি যতক্ষণ পর্যন্ত নিজে পরিশুদ্ধ না হবেন, নিজে পিউরিফাইড না হবেন, নিজে কোরআন না বুঝবেন, কোরআনকে ধারণ করতে না পারবেন ইনসাইড ইউর হার্ট, ইনসাইড ইউর মাইন্ড, ঠিক আছে? বোঝার চেষ্টা করেন। কোরআনকে আপনার হার্টে যেমন ধরতে হবে, আপনার মাইন্ডেও তেমন ধরতে হবে, টোটাল কোরআনকে। দেন ইউ উইল বি পিউরিফাইড। এবং আপনি যখন পিউরিফাই হয়ে যাবেন, ঠিক আছে, তখন নো বডি ক্যান ক্লেম ইউ। কখনই সম্ভব না এটা বাস্তবে, কেউ আপনাকে ক্লেম করতে পারবে না। তো যেটা বলতেছিলাম, 6 নম্বর আয়াত, এবার 5 নম্বর আয়াতের পরে 6 নম্বর আয়াত সিকুয়ালি সাজানো। তো 4 নম্বর আয়াতে বলছে যে তবা করো, পারিবারিক ক্রাইসিস থাকবে, যদি তুমি তবা করে ফিরে আসো আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব, ঠিক আছে? কিন্তু যদি আর একান্তই না পারো, টোটাল ক্রাইসিস থাকে, দেন ওকে ফাইন, গেট ডিভোর্স। কি আর করবা, আর তো পারতেছো না, ফাইন ডিভোর্স, ফাইন। তো ডিভোর্স হইতে হইলে আল্লাহ পাক বলতেছে যে তুমি যদি ডিভোর্স নাও, হতাশ হইও না, ভাই বোনের টেনশন নিও না, তোমার জন্য কী কী ধরনের স্ত্রী তুমি পাইতে পারো। হ্যাঁ, ঠিক আছে? সেরকম কী কী কন্ডিশন দিচ্ছে যে তুমি নেক্সট টাইম যদি তুমি তালাকের পরে, ডিভোর্সের পরে যদি তুমি নেক্সট কোনো স্ত্রীর সাথে মানে তুমি বিয়ে করো নেক্সট, হ্যাঁ, ফার্দার মোর, তাহলে তোমার কী কী বৈশিষ্ট্য তোমার একটা স্ত্রীর মধ্যে খুঁজতে হবে। হ্যাঁ, আজাইরা বিয়ে করো না, ঠিক আছে? আগে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো যে একজন কোন ধরনের মেয়েকে তুমি বিয়ে করতে পারো, কোন ধরনের মেয়ে তোমার জন্য উপযুক্ত। আমরা একটা নর্মাল যেটা হাদিস জানি যে 4টা গুণাবলীর কথা আছে, ঠিক আছে? যে বংশমর্যাদা দেখতে বলছে, তারপরে হচ্ছে সৌন্দর্য দেখতে বলতেছে, হ্যাঁ, তারপরে ইমান দেখতে বলতেছে, তাকওয়া আছে কিনা, এই ধরনের যে বৈশিষ্ট্যগুলো আছে 4টার কথা আমরা জানি। বাট আপনি যদি সূরা তাহরিম পড়েন, সূরা আর তাহরিমে যেই বৈশিষ্ট্যগুলো দেখবেন, হ্যাঁ, হিউজ বৈশিষ্ট্য দেওয়া আছে যে আপনার কী কী ধরনের বৈশিষ্ট্যপূর্ণ মেয়ে আপনি বিয়ের উপযুক্ত। বৈশিষ্ট্যগুলো কী কী একটু বলি, ঠিক আছে? ক্লিয়ার হয়ে যাবে। প্রথম বৈশিষ্ট্য বলতেছে কি, যে মুসলিমা, মানে ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে? আপনি বিয়ে করবেন কি একজন মুসলিম, যে একটা মেয়ে যখন, আপনি বিধর্মের কথা কিন্তু এখানে বলেন, হ্যাঁ, বলতেছে কি প্রথম কন্ডিশন কি, আপনার বিয়ের উপযুক্ত মেয়ে খুঁজতে হইলে একজন মুসলিম মেয়ে খুঁজবেন, মুসলিম মেয়ে খুঁজবেন, ঠিক আছে? মানে মুসলিম, আর এর স্ত্রীলিঙ্গ হচ্ছে পুংলিঙ্গ হচ্ছে মুসলিম, আর স্ত্রীলিঙ্গ হচ্ছে মুসলিমা, ঠিক আছে? এই কথাটা বলতেছে, একজন মুসলিমা, একজন মুসলিম হইতে হবে, একজন মুমিন হচ্ছে স্ত্রী পুংলিঙ্গ, আর মুমিনা হচ্ছে স্ত্রীলিঙ্গ, ঠিক আছে? দ্যাট মিনস প্রথমে হচ্ছে মুসলিম মা, সেকেন্ড হচ্ছে মুমিনা। দেন 3 নম্বর বৈশিষ্ট্যটা কি, অনুগত্য, মানে যে আল্লাহর অনুগত্য মেনে নেবে, ঠিক আছে? এমন একজন, মানে 3টা বৈশিষ্ট্য পাওয়া গেল। 4 নম্বর বৈশিষ্ট্য কি, তাকওয়াকারিনী, যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ঠিক আছে? 4 নম্বর বৈশিষ্ট্য, যেই মেয়ে প্রথম কন্ডিশন, যেই মেয়ে মুসলিমা, যেই মেয়ে মুমিনা, যেই মেয়ে আল্লাহর প্রতি অনুগত্য, যেই মেয়ে যার ভিতরে তাকওয়া আছে। দেন ইবাদতকারিনী, যে ইবাদত করে, ইবাদত সম্পর্কে তো আমরা কম বেশি জানি, ঠিক আছে? যে নামাজ, রোজা, হজ, জাকাত, ঠিক আছে? শুধু এগুলাই না, ইবাদত কিন্তু ঘুমেও হয়। মানুষ যখন ঘুমায় তখনও তার ইবাদত, মানুষ যখন খায় সেটাও তার ইবাদত, যদি আল্লাহ প্রদত্ত নিয়ম অনুযায়ী চলে, যদি হালাল খাবার খায়, হালাল রিজিক গ্রহণ করে, যদি আল্লাহর আদেশ নিষেধ মেনে কেউ তার জীবনযাপন করে, সেটাও তার জন্য ইবাদত, রাইট? ঠিক আছে? এভরিথিং ইজ ইবাদত। শুধু সালাত, শুধু সাওম, শুধু জাকাত, শুধু হাজি যে ইবাদত তা না, এভরিথিং, আপনার লাইফের সব কিছু ইবাদত। ইভেন আপনি যখন টয়লেটে যাচ্ছেন, আপনি যখন
গোসল করতেছেন বাথরুমে যেয়ে, আপনি যখন হাঁটতেছেন, আপনি যখন চাকরি করতেছেন, আপনি যখন বিজনেস করতেছেন, আপনি যখন মানুষের সাথে মিশতেছেন, সব কিছুতেই যখন আপনি ইসলামের শরীয়ত মেনে চলবেন, আল্লাহর নির্দেশ মেনে চলবেন, সেটাও আপনার জন্য ইবাদতের শামিল। দ্যাট মিনস প্রথম কন্ডিশন মুসলিমা, মুমিনা, আনুগত্য, তাকওয়াকারিনী, ইবাদতকারিনী, রোজাদার। রোজাদার, ঠিক আছে? অবশ্যই তাকে রোজাদার হইতে হবে সেই মেয়েকে। দেন একটা অকুমারিয়া হইতে পারে, কুমারিও হইতে পারে, দুইটা কন্ডিশন দিচ্ছে, অকুমারী ও কুমারী। দ্যাট মিনস আল্লাহ পাক বলে দিচ্ছে যে তোমাকে যে শুধু কুমারী মেয়েই খুঁজতে হবে তা না, অকুমারীও খুঁজতে পারো, মানে বিধবার কথা বলা হচ্ছে এখানে। হ্যাঁ, যে বিধবা বিবাহ আল্লাহ পাক স্বয়ং সূরা আত-তাহরিমে জায়েজ করে দিচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি বিধবাও বিবাহ করতে পারেন। ইভেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমাদের মা, ঠিক আছে, ওনাকে যখন বিয়ে করছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিধবা ছিলেন না? বিধবাই তো ছিলেন। গ্যাপ ছিল একটা বয়স, 40 বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স ছিল মাত্র তখন 25 বছর। বাট একজন মাত্র তরুণ, ঠিক আছে, উনি একজন বিধবা নারীকেই তো বিয়ে করছিলেন, রাইট? সো আপনি বিধবা মেয়ে বিয়ে করতে পারেন, ঠিক আছে? আপনি আমাদের অনেক আগের কথা চিন্তা করেন, যেটা আমাদের ছিল যে এটা বিধবাদেরকে একটা নেগলেক্ট করা হইতো। হ্যাঁ, বিধবাদেরকে সাদা শাড়ি পরতে হয়, ঠিক আছে? স্বামী মারা গেছে, এখন বিধবা সাদা শাড়ি পরে ঘুরতেছে, ঠিক আছে? না, হ্যাঁ, বিধবাদেরকেও, হ্যাঁ, আল্লাহ পাক সামাজিক মর্যাদা দিচ্ছে, যে তোমার স্বামী মারা গেছে দেখে যে তোমাকে সাদা শাড়ি পরে ঘুরতে হবে, তোমাকে তোমার জীবন থেমে থাকবে, তা না। একজন বিধবার জীবন যে থেমে থাকবে, ঠিক আছে, কখনোই চায় না আল্লাহ পাক। আল্লাহ পাক স্বয়ং চায় না যে একজন বিধবা মেয়ে, আল্লাহ পাক চায় যে একজন বিধবা নারীরও অধিকার আছে সমাজে। হ্যাঁ, তারও সমাজে মর্যাদা নিয়ে টিকে থাকার, বেঁচে থাকার অধিকার আছে। আল্লাহ পাক সূরা আত-তাহরিমে সেই কন্ডিশনও দিয়ে দিয়েছে যে একজন মুসলিম, ঠিক আছে, সে যদি বিধবাও হয় অথবা সে যদি কুমারীও হয়, তাকে বিবাহ তুমি করতে পারো, এটা তোমার অধিকার, ঠিক আছে? তুমি একজন সমাজ সংস্কারক হিসেবে এখানে কাজ করতে পারো, ঠিক আছে? তাকে মর্যাদা দিতে পারো। সো এখানে হতাশার কিছু নেই, কোনো বিধবা নারীর জন্য কোনো হতাশার কিছু নেই। আমি সাজেস্ট করবো যারা আমাদের বিধবা বোন আছেন, আপনারা হতাশ হবেন না, ঠিক আছে? আপনাদের জীবন থেমে থাকার কিছু নেই, আল্লাহ পাক সূরা আত-তাহরিমে বলতেছে, ঠিক আছে? ওকে, সো বোঝা গেল 5 নম্বর আয়াত। এবার আসি 6 নম্বর আয়াতে, ইমিডিয়েট তার পরের আয়াতটা, হে মুমিন রা। এইবার ফোকাস কার উপরে? ডাইরেক্ট এতক্ষণ ফোকাস ছিল কার উপরে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই সূরায় 3 জনের উপরে ফোকাস করে অডিয়েন্স, টোটাল অডিয়েন্স এই সূরা 3 জন। এক হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, এক ফার্স্ট অ্যাটাক করছে আল্লাহ পাক কাকে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হে নবী, ডাইরেক্ট অ্যাটাক। সূরার প্রথম আয়াতটায় আল্লাহ পাক ডাইরেক্ট অ্যাটাক করে দিছে হে নবী, ঠিক আছে? মানে প্রথম ভুক্তভোগীকে নবী, অডিয়েন্সকে নবী, সেকেন্ড তার স্ত্রীরা, হ্যাঁ, থার্ড অডিয়েন্স কারা? মুমিনরা, মানে আল্লাহর বান্দারা। আল্লাহর বান্দারা হচ্ছে থার্ড অডিয়েন্স। সো প্রথম 3টা আয়াত, ঠিক আছে, ছিল অডিয়েন্স কারা? মূল ফোকাস আল্লাহ পাক কাদের উপরে ছিল? প্রথম 3টা আয়াতে মূল ফোকাস কাদের উপরে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার স্ত্রী। ফার্স্ট আয়াতের ফোকাস হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, একদম ফার্স্ট আল্লাহ পাক ফোকাস করছে কাকে? হে নবী। প্রথম আয়াত হচ্ছে শুধু নবীকে ফোকাস করে বলা। ইন্টারেস্টিং হচ্ছে, আপনি যদি 9 নম্বর আয়াতে আসেন, 9 নম্বর আয়াতে কি বলতেছে? হ্যাঁ, একটু পড়ি 9 নম্বর আয়াতটা। 9 নম্বর আয়াতে বলতেছে হে নবী। 9 নম্বর আয়াতেরও শুরু কিন্তু হে নবী। আপনি দেখেন এই সূরায় আল্লাহ পাক ডাইরেক্ট 2বার ডাইরেক্ট নবীকে অ্যাটাক করছে। হ্যাঁ, যে প্রথম আয়াতে একদম ফার্স্ট বিগিনিং হচ্ছে হে নবী, আর 9 নম্বর আয়াতে এসে আবার বলছে হে নবী, ঠিক আছে? 2টা আয়াতে আল্লাহ পাক, হ্যাঁ, 1 নম্বর আর 9 নম্বর ডাইরেক্ট নবীজিকে উদ্দেশ্য করে হে নবী। হ্যাঁ, আর 2 আর 3-এ উদ্দেশ্য হচ্ছে তার স্ত্রী। এরপরে 4 নম্বর থেকে হচ্ছে সমগ্র বান্দা, সমগ্র ইউনিভার্সকে ফোকাস করে, ঠিক আছে? তো 6 নম্বর আয়াতে বলতেছে হে মুমিনরা। এইবার আসেন বাদ বাকি আমরা যারা অডিয়েন্স আছি,
তাদেরকে ফোকাস করে দিচ্ছে। এবার ফোকাস, ক্যামেরা কোথায়, ফোকাস কোথায়? হে মুমিন, এতক্ষণ ফোকাস কোথায় ছিল? নবীজি আর তার ফ্যামিলি। এবার ফোকাস চলে আসছে কাদের? মুসলিমদের উপর, ঠিক আছে, মুমিনদের উপর। হে মুমিনরা, জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে ও স্বজনদেরকে রক্ষা করো। সিম্পল। যার ইন্ধন, হ্যাঁ, মানুষ ও পাথর, যেখানে নিয়োজিত আছে কঠোর, নির্মম ও শক্তিশালী ফেরেশতারা, যারা আল্লাহর আদেশকে তৎক্ষণাৎ মান্য করে, কখনো অমান্য করে না। ঠিক আছে, দ্যাট মিনস জাহান্নামের একটা ভয় দেখানো হয়েছে। 7 নম্বরে, হে কাফেররা, তোমরা আজ ওজর করো না, তোমাদেরকে তার প্রতিফল দেয়া হবে যা তোমরা করতে। ঠিক আছে, দ্যাট মিনস বলতেছে কোনো ওজোর আর কোনো কাজে আসবে না, তোমরা কোনো ওজোর করো না। তোমরা যা করছো কীর্তিকলাপ এই দুনিয়াতে, তোমার পরিবারে, তোমার স্বামী স্ত্রী, ফাদার মাদার, শ্বশুর শাশুড়ি মিল্লা যেই কীর্তিকলাপটা তোমরা দুনিয়াতে করছো, এইটার কোনো ওজোর আখিরাতে আর গ্যারান্টেড হবে না। যা করে ফেলছো করে ফেলছো। হোয়াট ইউ হ্যাভ ডান, ডান। কারণ তুমি তাকওয়া করো নাই, তুমি ক্ষমা করো নাই, ক্ষমা চাও নাই, তুমি তওবা করো নাই। ঠিক আছে, যা পাপ করার, যা গীবত করার, যা হিংসা করার, যা ফিতনা করার করে ফেলছো, আর ওজন কাজ করবে না। নাও আসো, ঠিক আছে, হ্যাঁ, গো টু হেল, গো টু হেল জাস্ট। আর যদি তবা করতা তাহলে তোমার জন্য ছিল জান্নাত। ঠিক আছে, যেহেতু তবা করো নাই, গো টু হেল। এবার 8 নম্বরে কি বলতেছে? হে মুমিনরা, আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করো, খাঁটিভাবে, বিশুদ্ধভাবে, পিউরিফাইড তওবা করো আল্লাহর কাছে। ঠিক আছে, সো আগে দুইটা কন্ডিশন দিচ্ছে। হ্যাঁ, সাথে বলছে, 6 বলছে যে যদি তোমরা, হ্যাঁ, ভালো থাকতা কনজুগাল লাইফে, তোমার দাম্পত্য জীবনে যদি তোমরা সুখী হইতা, তোমরা যদি পারিবারিক কনস্পিরেসিতে না জড়াইতা, পরকীয়ায় না জড়াইতা, ঠিক আছে, এইসব ঝুট ঝামেলায় না জড়াইতা, দেন তোমরা অবশ্যই জান্নাতে যাইতা। জান্নাতে তোমাদের জন্য ফেরেশতারা তার নিয়ামত নিয়ে, আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত নিয়ে তোমার জন্য অপেক্ষা করতেছে অধীরে। বাট যখন তোমরা 8 নম্বরে বলতেছে, যখন তোমরা বলতেছে কি করো নাই, গড় হয়ে, তখন আর কোনো ওজোর চলবে না যে আল্লাহ আরেকটা সুযোগ দাও, আল্লাহ আমার আরেকটা সুযোগ দাও, এই ওজোর আর তখন চলবে না, গড ওয়েল। ঠিক আছে, সো এবার বলছে যে তোমার কাছে খাঁটিভাবে তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপপূর্ণতা মার্জনা করবেন এবং এমন জান্নাত দাখিল করবেন যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, এবং সেদিকে আল্লাহ আর নবীকে ও তার ইমানদার সঙ্গীদেরকে, হ্যাঁ, লজ্জিত করবেন না। ঠিক আছে, তাদের নূর তাদের সামনে ও তাদের ডানে ছোটাছুটি করবে। কাম টু দ্য পয়েন্ট, ভেরি সিগনিফিক্যান্ট, ভেরি মাচ সিগনিফিক্যান্ট। বলতেছে কি যে তুমি যদি খাঁটিভাবে তওবা করো, খাঁটিভাবে, এখানে শব্দটা হচ্ছে খাঁটিভাবে, পিউরিফাইড ওয়েতে, পিউরিফাইড হয়ে, যে তুমি তোমার অন্তর, তুমি তোমার হার্ট, তুমি তোমার মাইন্ড, তুমি তোমার বডি, তুমি তোমার ইনার, তুমি তোমার আউটসাইড, হ্যাঁ, এভরিথিং তুমি যদি পিউরিফাই করে ফেলতে পারো, যদি তুমি তাকওয়া অর্জন করতে পারো, তুমি যদি তওবা করো, ঠিক আছে, কিন্তু পিউরিফাইড ওয়েতে সব কিছু তোমার পবিত্র, হ্যাঁ, তোমার রুহ পর্যন্ত তুমি যদি তোমার কল্ব, যেটা আমরা বলি কল্ব, এই কাল্বকে যদি তোমরা পবিত্র করে ফেলতে পারো এবং তোমরা যদি তওবা করো খাঁটি হয়ে, বিশুদ্ধভাবে, ঠিক আছে, দেন আল্লাহ বলছে আমি গ্যারান্টি দিচ্ছি, ডোন্ট ওয়ারি, আমি তোমাকে ক্ষমা করে দিব এবং আমি তোমাকে জান্নাত দিব। তুমি ক্ষমা চাও না, তোমার ক্ষমা চাইতে সমস্যাটা কোথায়? ক্ষমা চাও, তোমার পরিবারে ক্রাইসিস, ঠিক আছে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও যে আল্লাহ যা করছি ভুল হয়েছে, আমি এবার আমার ফ্যামিলিতে আর কোনো ক্রাইসিসে থাকবো না। ঠিক আছে, মানুষের কাছে হেল্প চাওয়া যাবে না, আপনার বন্ধুর কাছে যে সমস্যার সমাধান খোঁজা যাবে না। ঠিক আছে, যে আমার ফ্যামিলিতে ক্রাইসিস, তো আমার সমাধান দেয়, কখনো না, সমস্যার বাইরে যাবে। আপনি পাপের মধ্যে ডুবতে থাকবেন, পাপের মধ্যে ডুবতে থাকবেন, পাপের মধ্যে ডুবতে থাকবেন। আপনাকে সমাধান খুঁজতে হবে আপনার নিজের ফ্যামিলিতে, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে তওবা করেন, ঠিক আছে, ক্ষমা চান, হ্যাঁ, পিউরিফাইড হইতে ক্ষমা চান, ঠিক আছে, অন্তর থেকে ক্ষমা চান, কল্ব থেকে ক্ষমা চান, আপনার যে ভিতরে কল্ব, আপনার যে অন্তর, সেই অন্তর থেকে আপনি আল্লাহ পাকের কাছে ক্ষমা চান। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছে যে আমি তোমার ক্রাইসিস মিটাই দিব, আমি ক্ষমা করে দিব, তোমাকে জান্নাত দিব। ঠিক আছে, এবং তার ইমানদার সঙ্গীদেরকে বলতেছে যে তোমাদের যে ইমানদার যারা সঙ্গী, তোমার যে ইমানদার ওয়াইফ অথবা তোমার যে ইমানদার হাজব্যান্ড,
ঠিক আছে, অথবা তোমার যে ইমানদার শ্বশুর শাশুড়ি, অথবা তোমার যে ইমানদার ফাদার মাদার, ঠিক আছে, এরা যদি সবাই ইন্ডিভিজুয়ালি যদি সবাই আল্লাহর পাকের কাছে তাদের ভুল বুঝা ক্ষমা চায়, ঠিক আছে, শুধু আপনার ক্ষমা চাইলেই তো হবে না, ঠিক আছে, আপনার ওয়াইফকেও ক্ষমা চাইতে হবে, ওকে, আপনাকেও ক্ষমা চাইতে হবে, আপনার ওয়াইফকেও ক্ষমা চাইতে হবে। পরিবারের প্রত্যেকটা সদস্যকে তাদের ভুল বুঝতে পেরা অন্তর থেকে যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, ঠিক আছে, দেন কি হবে, আল্লাহ পাক বলতেছে ইভেন শুধু তোমাকেই না, তোমার যে ইমানদার যারা সঙ্গী আছে, তোমার ফ্যামিলি যারা আদার্স মেম্বার আছে, ঠিক আছে, টোটাল ফ্যামিলি মেম্বারগুলোকে আমি ক্ষমা করে দিব, এবং হ্যাঁ আমি জান্নাত দিব, ডোন্ট ওয়ারি, টোটাল ফ্যামিলি মেম্বারকে আমি জান্নাত দিব, ঠিক আছে। তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা ক্ষমা চাও, তোমরা তওবা করো, তোমরা মুমিন হও, তোমরা আর ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে থাইকো না, ঠিক আছে, তোমরা তওবা করো, আমি তোমাদের লজ্জিত করব না, আমি তোমাদেরকে কখনোই লজ্জিত করব না, তোমাদেরকে জান্নাত দেবো, এই কথাটাই বলা হচ্ছে এখানে এই আয়াতে। এবং তাদের নূর তাদের সামনে ও তাদের ডানে তখন ছোটাছুটি করবে, নূর, এই নূর কিসের, আল্লাহ পাকের নূর, হ্যাঁ, আমরা তো জানি নূর আল্লাহ পাকের যে নূর, সেই নূর, ঠিক আছে, এই যে যারা ফ্যামিলি ক্রাইসিস থেকে উদ্ধার পাইলো, যারা ফ্যামিলিতে শান্তি বজায় রাখতে পারলো, যারা ফ্যামিলি থেকে সমস্ত কনস্পিরেসি দূর করতে পারলো, যাদের ফ্যামিলিতে শান্তি আছে, যাদের ফ্যামিলিতে কোনো অশান্তি নাই, কোনো রূপ কনস্পিরেসি নাই, তারা পিউরিফাইড, তারা মোমিন পরিবার। যেই ফ্যামিলিটা মুমিন ফ্যামিলি, সেই ফ্যামিলিতে কখনো ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদ, গিবত, সেই ফ্যামিলিতে কখনো পরকিয়া এগুলো থাকতেই পারে না, নেভার এভার, কখনোই এগুলো প্রশ্ন আসতেই পারে না। সেই ফ্যামিলি হবে পিউরিফাইড ফ্যামিলি, মুমিন ফ্যামিলি, মুমিন পরিবার। সেই পরিবারের সদস্যরা যখন জান্নাতে যাবে, যখন আর আল্লাহ পাক তাদেরকে লজ্জিত করবেন না, তাদের ডানে বামে সামনে পেছন থেকে খালি আল্লাহর নূর ছোটাছুটি করবে, তারা আল্লাহ পাকের নূর তাদেরকে ঘিরে ধরতে ব্যস্ত হয়ে যাবে, ঠিক আছে, তাদেরকে আগলায় ধরে রাখতে, তাদেরকে প্রজ্বলিত করতে, নূরের আলোয় আল্লাহ পাকের নূর স্বয়ং ছোটাছুটি করবে তাদেরকে ঘিরে ধরতে। ক্যান ইউ ইমাজিন, ভাবেন তো, আপনার ফ্যামিলিতে যদি শান্তি থাকে, আপনি যদি মুমিন পরিবার গড়তে পারেন, আপনার পরিবারটাকে একটা, যদি যেমন ইব্রাহিম আলাইহিস ইসলামের ফ্যামিলি যদি কথা আমরা ধরি, এক্সাম্পল হিসেবে যদি আমরা নেই, আমাদের ইব্রাহিম আলাইহিস ইসলামের পরিবারকে আমি যদি উদাহরণ হিসেবে নেই, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। তার পরিবারের নূর, তার পরিবারের আল্লাহর প্রতি ডেডিকেশন, ঠিক আছে, আল্লাহর রহমতের প্রতি তার ফ্যামিলির যে ডেডিকেশন, ঠিক আছে, সেই ডেডিকেশন, সেই মতে যদি আমরা আমাদের পরিবারটাকে গড়তে পারি নূরের আলোয়, আল্লাহ পাকের নূরের আলোয় আমি আলোকিত হইতে পারি, ঠিক আছে, আমার পরিবার যদি একটা মুমিন পরিবার হইতে পারে, দেন হ্যাঁ ইব্রাহিম আলাইহিস ইসলামের ফ্যামিলির মতো আমি যদি আদর্শে যদি আমি আমার ফ্যামিলিকে গঠন করতে পারি, ঠিক আছে, কোনো প্রকার কনস্পিরেসি নাই, ঠিক আছে, সবাই প্রত্যেকটা মেম্বার, ইচ অ্যান্ড এভরি মেম্বার ফ্যামিলির, হ্যাঁ, আল্লাহর প্রতি ডেডিকেটেড, হ্যাঁ, আপনার ফাদার মাদার, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার সন্তান সন্ততি, আপনি স্বয়ং, আপনার স্ত্রী, সবাই, এভরি ওয়ান, ইচ অ্যান্ড এভরি বডি যদি হ্যাঁ ইব্রাহিম আলাইহিস ইসলামের ফ্যামিলিটাকে আদর্শ হিসাবে নিতে পারে, ঠিক আছে, আল্লাহর কাছে সারেন্ডার করতে পারে, ঠিক আছে, মুমিন ফ্যামিলি করতে পারে, তখন আল্লাহ পাক বলতেছে যে আল্লাহ পাকের নূর স্বয়ং তাদেরকে আগলায় রাখবে, তাদের কাছে ছুটে আসবে, তাদেরকে আলোকিত করবে, ঠিক আছে। এবার বলতেছে কি, এবার আসি আমার মেইন যে প্রথমে যে এটা বলছিলাম জিহাদ, 9 নম্বর আয়াতটা, ঠিক আছে, 9 নম্বর আয়াত ওই যে বলতে হে নবী, ডাইরেক্ট আবার নবীকে অ্যাটাক, হে নবী, ঠিক আছে, কাফেরের সাথে এবং মুনাফিকের সাথে তুমি জিহাদ করো, কঠোর হও। বলতেছে কি, কাফেরের সাথে এবং মুনাফিকের সাথে কঠোর হও, তাদের বিরুদ্ধে জিহাদ করো, হ্যাঁ, এবং নিঃসন্দেহে তাদের আবাসস্থল জাহান্নাম, সেটি কতই না নিকৃষ্ট স্থান। রাইট, গড দ্য জিহাদ, এবার গড দ্য জিহাদ 9 নম্বর আয়াতে কোন জিহাদের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে, ব্যাক টু দ্য প্রিভিয়াস আয়াত, কোন জিহাদের কথা বলা হচ্ছে, এই জিহাদ, রাইট, ইউ গট দিস জিহাদ নাও, ক্লিয়ার, ওকে ফাইন। এইবার আসে 9 নম্বরের পরে 10, 11, 12, 10, 11, 12 আয়াতটা হচ্ছে বেসিক্যালি এক্সাম্পল দ্বারা করাইছে, সমস্যা তুলে ধরছে যে তোমাদের ফ্যামিলিতে এই সমস্যা আছে,
ফোকাস, ফাইন্ড ইউর প্রবলেম। আল্লাহ পাক ফাইন্ড করে দিচ্ছে। আল্লাহ পাক স্বয়ং তোমার সমস্যাগুলো আল্লাহ পাক আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন সূরা তাহরিমে। ঠিক আছে, প্রথমে দেখাই দিচ্ছে যে এই যে দেখো তোমার ফ্যামিলিতে কি কি সমস্যা চলতেছে, দেখো, বোঝার চেষ্টা করো। আমি আল্লাহ তোমাদের ফ্যামিলিতে যে ক্রাইসিসগুলো সেটা দেখাই দিলাম আঙ্গুল দিয়ে, ঠিক আছে, সূরার মাধ্যমে, সূরার আয়াত নাজিল করার মাধ্যমে। দেন সমাধান দিয়ে দিলেন, ঠিক আছে, যে ওকে ফাইন, সমস্যা আছে, সমাধানও দিয়ে দিছে, ঠিক আছে, সমস্যা থাকতেই পারে, সমাধান আল্লাহ পাক দিয়ে দিছে। দেন আখিরাতের কথা বলে দিছে, হ্যাঁ, আখিরাতের সুসংবাদ দিছে, আখিরাতের দুঃসংবাদও দিছে, জান্নাত জাহান্নামও বুঝাইছে, কেন তুমি জান্নাত পাইতে পারো, কেন তুমি জাহান্নাম পাইতে পারো, কোন প্রেক্ষাপটে তুমি তোমার পারিবারিক ক্রাইসিসের কারণে তুমি জাহান্নাম পাবা, আর তোমার পারিবারিক ক্রাইসিস থেকে উত্তরণের কারণে তুমি জান্নাত পাবা, সেই কন্ডিশনও দিছে, দেখেন। হ্যাঁ, সো জান্নাত পাওয়ার কন্ডিশন কি? আমি যদি জান্নাতে যেতে চাই, আমি যদি জান্নাতের অফুরন্ত নিয়ামত ভোগ করতে চাই, আমি যদি একজন মুমিন বান্দা হইতে চাই, দেন প্রথম কাজ কি, ফার্স্ট কাজ কি আপনার? সমাজ শুদ্ধ করা। তলোয়ার নিয়ে সমাজ শুদ্ধ করতে যাবেন জান্নাত পাইতে হইলে? আপনার তো ঘরই ঠিক নেই। তো জান্নাত পাওয়ার প্রথম শর্ত হচ্ছে আগে নিজে পিউরিফাইড হন, নিজে মুমিন হন, দেন আপনার পরিবারকে মুমিন করেন, আপনার পরিবারকে পিউরিফাইড করেন। ইটস ইউর জিহাদ। ওকে, বোঝার চেষ্টা করি, আরেকবার বলতেছি। একজন মুমিন হইতে হইলে, একজন জান্নাতি হইতে হইলে, আল্লাহর নূরে আলোকিত হইতে হলে, নুরানি হইতে হইলে আপনার প্রথম কন্ডিশন হতে হবে কি? ফার্স্ট কন্ডিশন, আপনি আগে নিজেকে পিউরিফাইড করেন, আপনি নিজে তাকওয়া অর্জন করেন, ঠিক আছে। সেকেন্ড, আপনি যখন নিজে পিউরিফাইড হলেন, আপনি যখন নিজে মুমিন হইলেন, আপনি যখন নিজে তাকওয়া অর্জন করলেন, দেন আপনার সেকেন্ড অপশন হচ্ছে, সেকেন্ড ডিউটি, হ্যাঁ, একদম মাস্ট, আপনার পরিবারকে পিউরিফাইড করেন, আপনার পরিবারের তাকওয়ার দায়িত্ব নেন, ঠিক আছে। আপনার টোটাল ফ্যামিলি মেম্বারকে মুমিন করেন, মুমিন পরিবার গঠন করেন, ঠিক আছে। সেকেন্ড, থার্ড, আপনি আদার, ওকে। দেন আপনি যদি তাকওয়া অর্জন করতে পারেন, আপনি যদি আপনি মুমিন হন, আপনি যদি আপনার ফ্যামিলিকে পিউরিফাইড করতে পারেন, একটা মুমিন পরিবার গঠন করতে পারেন, একটা টোটাল ইসলামিক পরিবার গঠন করতে পারেন, ঠিক আছে, হ্যাঁ, একটা মুসলিম পরিবারের যে বৈশিষ্ট্যগুলো হওয়া দরকার, যেটা বললাম যে আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো আপনার পরিবার গঠন করতে পারেন, সেই ফ্যামিলির মতো হইতে পারেন, ঠিক আছে, দেন আপনি কোথায় যাবেন? জান্নাতে। আল্লাহ পাক প্রমিস করতেছে সূরা তাহরিমে যে আপনি নিজে পিউরিফাইড হন, আপনার পরিবারকে পিউরিফাইড করেন, আপনি একটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে, হ্যাঁ, একটা পরিবার গঠন করেন, ঠিক আছে, আপনি মাস্ট জান্নাতে যাবেন। আল্লাহ পাক সেই প্রমিস করছে। আল্লাহ পাক বলে দিচ্ছে, ওই যে বন্ধু হব, আমি তোমার বন্ধু। আর যার বন্ধু আল্লাহ স্বয়ং, ঠিক আছে, তার দুশ্চিন্তা কি থাকতে পারে? কখনোই না, নেভার। তার কোনো হতাশা, তার কোনো দুশ্চিন্তা, তার কোনো সমস্যা এই দুনিয়াতে, পরের দুনিয়াতে, আখিরাতেও থাকবে না। যার বন্ধু আল্লাহ, যে বন্ধু স্বয়ং আল্লাহ হয়ে যাচ্ছে, তার ইহকালেও কোনো সমস্যা নাই, তার পরকালেও কোনো ভয় নেই। ওকে, ফাইন। এই হচ্ছে, এইবার আমি যেটা বললাম যে 10, 11 আর 12, এই তিনটা আয়াত হচ্ছে বেসিক্যালি এক্সাম্পল দিছে, হ্যাঁ, আল্লাহ পাক, আর কিছুই না। যেমন 10 নম্বর আয়াতের এক্সাম্পলটা আল্লাহ পাক যেটা দিছে সেটা হচ্ছে আপনার, আমি একটু পড়ি, যে আল্লাহ কাফেরদের জন্য নূহের স্ত্রী এবং লুতের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করেছেন। এটা হচ্ছে 10 নম্বর আয়াতে। দ্যাট মিনস 10 নম্বর আয়াতের এক্সাম্পলটা কি দিছে খেয়াল করি। 10 নম্বর আয়াতের এক্সাম্পল দিছে নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লুত আলাইহিস সালামের স্ত্রী। দ্যাট মিনস এই আয়াতে যেটা বলছে, উদাহরণ এক্সাম্পলটা কি, হ্যাঁ, 10 নম্বর আয়াতের এক্সাম্পল যে নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লুত আলাইহিস সালামের স্ত্রী, দেখেন, নবীর স্ত্রী, হ্যাঁ, মানে একজন পিউরিফাইড, হ্যাঁ, একজন নবীর স্ত্রীর সমস্যাটা কি ছিল? তাদের স্ত্রী কি ভালো ছিল? তাদের স্ত্রী কি নবীর কথা শুনছিল? নবী যা নির্দেশ করছিল তারা কি তার সেই আদেশ পালন করছিল? করে নাই। নূহ আলাইহিস সালামের স্ত্রীও করে নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী করে নাই। তারা ছিল অভিশপ্ত, হ্যাঁ, তারা তাদের সেই পাপ নিয়েই জর্জরিত ছিল। নবী যে স্বয়ং নবীর স্ত্রী, হ্যাঁ, কেন ইমাজিন যে নবীর স্ত্রী, ঠিক আছে, হ্যাঁ, অথচ নবীর কথা মানে নাই, ঠিক আছে, আল্লাহর বিধান মানে নাই, নবী যা আদেশ করছে, নবী যে পথে চলতে বলছে চলে নাই।